ব্যানানা ম্যাঙ্গো আমাদের এই নওগাঁ জেলায় না, রানীনগর উপজেলায় আমরাই প্রথম বাণিজ্যিক বাগান করেছি। ভরপুর আমের মধ্যে কিন্তু বাজারে সবচেয়ে উচ্চ মূল্যের আম ব্যানানা। 100 টাকা থেকে 120-30 টাকা পর্যন্ত খুচরা আম বিক্রি হচ্ছে ব্যানানা। এর আগে কিন্তু আমরা প্রায় বলতে গেলে আমরা 30% আম কিন্তু হারভেস্ট করেছি। আগের সময়ে যেমন অনেক বড় গাছ হতো, আম পাড়তে আপনাকে গাছে উঠতে হতো, আর এখন আপনি বসে থেকে আম পাড়তে মুক্ত না, নিরাপদ, মানে খাওয়ার জন্য নিরাপদ, নিঃসন্দেহে নিরাপদ। কারণ আমি যখন আম চাষ করছি তখন আমার প্রথম চিন্তা যে আমার পরিবার, আমি এই আম খাবো। ব্যানানা ম্যাঙ্গো মানে কলা আম আর কি। তাই এটা যদি আমরা কলার মতো ছেঁড়ার যদি একটু প্র্যাকটিস করি তাহলে কেমন লাগে, তাই তো সামনে আমরা অসাধারণ ব্যাপার। শুধু নামে কলা ব্যানানা বললে হবে না, আমরা কাজেও কিছু দেখাতে চাই। আমের জন্য বিখ্যাত হচ্ছে পুরা রাজশাহী বিভাগ। আমরা সাধারণত হচ্ছে আম শব্দটা নিয়ে আসলেই রাজশাহীর পুরো বিভাগটাকেই চিন্তা করে থাকি। তবে এর মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে নওগাঁ, যেখানে আমের রাজ্য বলা হয়ে থাকে। দর্শক, আমরা সেই নওগাঁ জেলাতে আজকে চলে আসছি হচ্ছে আম খাওয়ার জন্য। আজ আমরা কথা বলবো সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের ওনার কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ হাবিব রতন ভাইয়ের সাথে। তার যে অনন্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে তিনি সুবিশাল একটি প্রজেক্ট করেছেন। তার একটি অংশ হচ্ছে এই ব্যানানা ম্যাঙ্গো। দর্শক, দেশীয় আমের পাশাপাশি বিদেশি আমের এই যে ব্যানানা ম্যাঙ্গোটা রয়েছে, এটাও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে ইদানিং সময়ে। আজকে আমরা এই ব্যানানা ম্যাঙ্গোর বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু, এই যে ডিপ্লোমা কৃষিবিদ হাবিব রতন সাহেব তিনি কেন এই ব্যানানা ম্যাঙ্গো চাষ করলেন, এই এত সকল আম রেখে ব্যানানা ম্যাঙ্গোই কেন, এবং এটা চাষ করে তিনি এখন কতটুকু সফলতা দেখছেন, সে বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই বিদেশি আম চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন সোহান ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। বিশেষ করে আপনাদের নওগাঁতে এসে এই যে সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টে নতুন নতুন যে প্রতিবারই দারুণ দারুণ বিষয় থাকে, জি জি, এগুলো দেখে সত্যিই ভালো লাগে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টে। আমাদের এবারের নতুন প্রজেক্ট ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, এখন আপনাকে ব্যানানা ম্যাঙ্গো দেখাবো। আমরা নতুন সংযোজন পাচ্ছি, তাই তো? জি জি জি। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গোর এত সুন্দর ফলন হয় আসলে? হ্যাঁ, এটা খুবই একটা থাইল্যান্ডের বিখ্যাত আম, খুবই জনপ্রিয়, এবং আমাদের দেশে সফলভাবে এই আম চাষ হচ্ছে। সকাল সকাল ব্যানানা ম্যাঙ্গো আম বাগানে কি করছেন? আসলে আজকে ছুটির দিন, আর এই ছুটির দিনে আমি এবং আমার সঙ্গে আরও যারা আছে, আমার পুরো টিমকে নিয়ে আমি এই ছুটির দিনগুলোতে এই বাগানে আমি পরিচর্যা এবং অন্যান্য কাজগুলো করে থাকি। আচ্ছা, এটাতে আমি খুবই আনন্দিত হই এবং আমার খুব ভালো লাগে। জি হ্যাঁ, আমরা জেনেছি যে আপনি আসলে কৃষির প্রতি টান, কৃষির প্রতি যে মায়া ভালোবাসা, সেখান থেকে কিন্তু আপনাদের এলাকাতে প্রথমবার হয়েছে এমন অনেক কিছুই করেছেন। জি জি, আমরা দেখেছিলাম নওগাঁ জেলার মধ্যে প্রথমবার আপনি জি9 কলা করেছিলেন। জি জি, নওগাঁ জেলার মধ্যে প্রথমবার আপনি ফিলিপাইন আখ করেছিলেন। জি। আবার হয়তো আমের ব্যাপারটা আমাদের অতটা তথ্য আমাদের জানা নেই। ব্যানানা ম্যাঙ্গো আমাদের এই নওগাঁ জেলায় না, রানীনগর উপজেলায় আমরাই প্রথম বাণিজ্যিক বাগান করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে দর্শক, কৃষির প্রতি যে ভালো লাগা, ভালোবাসা, সেটা একটা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। তার চিন্তা, তার মনন, তার মস্তিষ্ক কৃষির জন্য কতটা কাজ করতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি হচ্ছে আমাদের হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ হাবিব রতন ভাইয়ের সাথে কথা বলে। আচ্ছা, তো আপনার আম বাগানে আজকে এত আম আমরা দেখবই। হ্যাঁ জি জি, তার আগে একটু জেনে নিব যে কেন আপনি এত আম রেখে এই ব্যানানা ম্যাঙ্গো আমটাই চাষ করলেন। আসলে সোহান ভাই, এই আমটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা যদি বসে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু এই আমটা আমরা ভালো দেখতে পাবো এবং কথা বলতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা একটু ঘাসের মধ্যেই বসি, বসে আমরা কথা বলি। জি বলেন, কেন এটা চাষ করলেন? আপনি আমাকে যে বললেন যে কেন আম চাষ করলাম, প্রথমে আমি বলি যে নওগাঁ জেলাটা কিন্তু আম উৎপাদনে এখন 64টা জেলার মধ্যে একটা শীর্ষ জেলা। তো এইখানে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে ভালো আম হচ্ছে। কাজেই সেই ধারাবাহিকতায় আমরা, যদিও নওগাঁর পোরশা সাপাহাড়ি আম উৎপাদনে মানে শীর্ষ উপজেলা, কিন্তু আমরা রানীনগরও পিছিয়ে নেই। আমাদের রানীনগরে নতুন নতুন আমের বাগান হচ্ছে। সেই ধারাবাহিকতায় সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট আমরা এই ব্যানানা ম্যাঙ্গো আমের বাগান করেছি। কারণ বাজারে যত আম আছে, এখন তো আমে ভরপুর বাজার, তো এই ভরপুর আমের মধ্যে কিন্তু
বাজারে সবচেয়ে উচ্চ মূল্যের আম ব্যানানা ম্যাঙ্গো। তাই নাকি? হ্যাঁ, সবচেয়ে উচ্চ মূল্যের আম। কিরকম দামে বিক্রি হচ্ছে? খুচরা কিন্তু আপনার 100 টাকা থেকে 120-30 টাকা পর্যন্ত খুচরা আম বিক্রি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা। পাইকারির বিষয়টা আলাদা। হ্যাঁ হ্যাঁ। তো অন্য আম কিন্তু এত দামে বিক্রি হচ্ছে না সাধারণত। আর আপনি এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, অসাধারণ কিন্তু বিয়ারিং। এইটাই বলছি, আপনার আর গাছের এই- বয়স কত হলো? আমার গাছের বয়স কিন্তু 2.5 বছর। মাত্র? মাত্র 2.5 বছর, একবারে হিসেব করে 2.5 বছর। অসম্ভব, মানে একটা অসম্ভব ব্যাপার। দর্শক বোঝেন আপনারা, মাত্র 2.5 বছরের এক একটা ব্যানানা ম্যাঙ্গো যে আমটা, এই আমের হচ্ছে গাছে আমরা যদি গুণে দেখারও চেষ্টা করি, আসলে গুণে দেখা তো ওইভাবে পসিবল জি, না। জি, জি, আমরা জি। যদি আর অনুমান করতে চাই যে কত কেজি হতে পারে, জি তাহলে বলবো যে অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। জি 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 হ্যাঁ? আমরা কিন্তু আপনারা আসার আগে, মানে আমরা যে আজকে ভিডিও করছি এর আগে কিন্তু আমরা প্রায় বলতে গেলে আমরা 30% আম কিন্তু হারভেস্ট করেছি। ও আচ্ছা, কাজে এই আম কিন্তু এইটাই না, আরো বেশি ছিল এখানে। বেশি ছিল? আরো বেশি ছিল। নতুন জাত হিসেবে চাষ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হলেন কি? হ্যাঁ, কিছু তো প্রতিবন্ধকতা আছে, যেটা যত বেশি ভালো হয় সেটার আবার কিছু মনে করেন চ্যালেঞ্জও থাকে। তো আমাদের স্বাভাবিকভাবেই বলতে গেলে যে স্থানীয় বাজারে কিন্তু এই আম আমরা বিক্রি করতে পারছি না, আমাদের নওগাঁ শহরে বিক্রি করতে হচ্ছে। সেটা অবশ্য আমাদের কাছাকাছি। নওগাঁ শহর কাছে, এটা সমস্যা নেই। আর এই আম চাষ করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেন আপনি, আমরা কিন্তু আল্ট্রা হাই ডেনসিটিতে বাগান করেছি এবং এটাই কিন্তু সবচেয়ে আধুনিক। যেমন আমরা এটা আম গাছের একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আমরা 10 ফিট দিয়েছি, আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমরা 11 ফিট দিয়েছি। আর এইটা আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু আম হারভেস্ট শেষে আমরা কিন্তু প্রুনিং করব। ও আচ্ছা। গাছটাকে খাটো আকৃতির মানে করে খুব রাখবো। বেশি প্রসার লাভ করতে দেওয়া যাবে না। খুব বেশি প্রসার লাভ করতে দেওয়া যাবে না। আর এই গাছের বৈশিষ্ট্য হলো যে আপনি দেখেন সব আমগুলোই কিন্তু ঝুলে আছে। মানে আপনার এই আমের যে মোটাটা এটা কিন্তু অনেক লম্বা। আচ্ছা। কাজেই ঝুলে থাকার জন্য আমরা কিন্তু এই পরিচর্যাগুলোর একবারে বসে থেকেই করতে পারছি, দাঁড়িয়ে থেকেই করতে পারছি। এই জন্য এই আমের পরিচর্যা করাটাও কিন্তু সহজ। আর আল্ট্রা হাই ডেনসিটিতে বাগান করার এটা একটা বড় সুবিধার দিক। আচ্ছা। যে আমরা সব কিছু পরিচর্যা দাঁড়ায় করতে পারছি। আগের সময়ে যেমন অনেক বড় গাছ হতো, আম পাড়তে আপনাকে গাছে উঠতে হতো, সেটাই। আর এখন আপনি বসে থেকে আম পাড়তে পারবেন। আচ্ছা, তার মানে আমরা সহজে বলতে পারি যে আপনি এই যে ব্যানানা ম্যাঙ্গোটা রয়েছে এইটার চারা রোপণের মোটামুটি 2 বছরের মধ্যেই ফল পাচ্ছেন। হ্যাঁ, না, প্রথম বছর আমরা যখন চারা রোপণ করেছি 6 মাস পরে আমাদের মুকুল এসেছিল। আচ্ছা। মৌসুমে আমরা মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম। গত মৌসুমে আমরা অল্প কিছু আম নিয়েছিলাম, আর এবারে আমরা নিয়েছি। আগামীতে আরও ভরপুর আম হবে আশা করছি ইনশাল্লাহ। আমাদের এই আম চাষ করার ক্ষেত্রে বিশেষ করে একটা আমের রোগ অ্যানথ্রাকনোজ, এটার আক্রমণটা আমার এখানে বেশি হয়েছে। এটার জন্য আমরা ছত্রাকনাশক দিয়েছি, দিয়ে আমরা এটা দমন করেছি, সমস্যা হয়নি। কিছু পোকামাকড়ও আক্রান্ত হয়, যেমন কচি পাতা যখন বের হয় তখন বিটল পোকা হয়, মিলিবাগের আক্রমণও হয়। তারপর আপনার আমের যখন মুকুল অবস্থা থাকে তখন তো হপারের আক্রমণ হয়। এইসবে আমরা নিয়ম মাফিক আমরা স্প্রে করেছি, পরিচর্যা করেছি। তবে স্প্রে পরিচর্যার কথা শুনে আপনি মনে করেন হয়তো অনেকে যে আমে স্প্রে অনেকে চিন্তিত হয়, নেগেটিভ একটা ব্যাপার আছে, কি না জানি একটা স্প্রে করছে। কিন্তু আপনাকে এই ক্ষেত্রে বলি যে আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে আমি এই যে আম উৎপাদন করছি এবং আমরা যে ফসল উৎপাদন করে থাকি আমরা কিন্তু নিয়ম মেনে নিরাপদভাবে আমরা ফসল উৎপাদন করি। যেমন আপনার মাথার উপর দেখেন সোহান ভাই, ও ফাঁদ, ফেরোমন ফাঁদ। আচ্ছা, ফেরোমন ফাঁদ। আমরা কিন্তু এই পুরো বাগানে কিন্তু আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। কাজে আমরা যে এই যে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করি, অন্যান্য আম চাষিরা যেভাবে ব্যবহার করে আমাদের কিন্তু সেই পরিমাণ ব্যবহার করতে হয় না। একটা নিয়ম মেনে আমরা ব্যবহার করি। এবং আমরা যে এই আমটা উৎপাদন করছি আমরা বলতে পারি এটা নিঃসন্দেহে একটা নিরাপদ, বিষমুক্ত না, নিরাপদ বলাটা যায় না, বিষমুক্ত না, নিরাপদ আম। মানে খাওয়ার জন্য নিরাপদ, নিঃসন্দেহে নিরাপদ। কারণ আমি যখন আম চাষ করছি তখন আমার প্রথম চিন্তা যে আমার পরিবার, আমি এই আমটা খাবো, তারপর আমরা বাজারে বিক্রি করবো। কাজে এটা নিরাপদভাবে আমি উৎপাদন করার প্রচেষ্টা চালিয়ে যাব। এই যে সেই আরেকটা সম্ভাবনাময় আম। আচ্ছা, এটাই কিউজাই। অসাধারণ, খুব বড় সাইজের, খুবই বড় সাইজের এবং বৈশিষ্ট্য কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর মতো। ব্যানানা ম্যাঙ্গো যেমন আপনার ভক্ষণযোগ্য অংশটা সবচেয়ে বেশি যে কোনো আমের তুলনায়। আপনার বসে আরো সুন্দর করে দেখতে পাবো। এই যে দেখেন কি অসাধারণ আম। ব্যানানা ম্যাঙ্গোর বীজটা যেমন একদম পাতলা, ছোট,
চোঁচা পাতলা, হ্যাঁ। ঠিক এই কিউজাইটাও কিন্তু চোঁচা পাতলা, বীজটা একবারে পাতলা, আচ্ছা ভক্ষণযোগ্য অংশটা বেশি। আচ্ছা আচ্ছা আর আমাদের ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আপনার 20 থেকে প্রায় 26% মিষ্টতা, তাই নাকি? আর এইটা কিন্তু 18 থেকে প্রায় 24% মিষ্টতা কিউজাইয়ের। আচ্ছা। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আমাদের অনেকেই কিন্তু কাঁচা আম খেতে পছন্দ করেন। এইটা বলবো আমি একটা সোহান ভাই যে অসাধারণ একটা আম আচ্ছা। কাঁচা খাওয়ার জন্য, আচ্ছা কাঁচা খাওয়ার জন্য একটা অসাধারণ আম। এই আমটা কিন্তু চাষ করে আমরা কাঁচা সেল করতে পারবো। মানে আমরা যেটা সহজ ভাষায় কাঁচা মিঠা আম বলি। কাঁচা মিঠা আম, আমাদের দেশি যে কাঁচা মিঠা আম, সেটার চেয়ে এটা আরেকটা অন্যরকম একটা ফ্লেভার না, অন্যরকম একটা মজা আছে বলবো। আচ্ছা। মানে স্বাদ কেমন, এইটাতে আপনার কিন্তু খুবই একটা মচমচে ভাব আছে, কোনো রকম টক ভাব নেই, আচ্ছা। খুবই মিষ্টি। তো অনেক কাঁচা আম পছন্দ করেন, এবং যে সময় কাঁচা আম আমরা চাই একবারে মৌসুমের শুরুতে, হয়তো ঝড়ে কিছু আম পড়ে যায়, সেই আমটা বাজারে বিক্রি করা হয়, আমরা কিন্তু কাঁচা আম খেতে পারি না কো। হ্যাঁ। এইটা যদি আমরা চাষ করি, এবং এটা কিন্তু আমি চাষ করছি, সম্প্রসারণ করছি, আগামীতে আমরা কিন্তু কাঁচা আম হিসাবে এটা গিয়ে করতে পারবো, এবং এই আমের চারাও আমরা করেছি, এবং এই আমটা কিন্তু কাঁচা হিসেবে আমরা চাষ করতে পারবো, এবং আম আমরা পরিপক্ক করে আমরা পাকা হিসেবেও এটাকে বাজারজাত করতে পারবো। এই আমের মনে করেন দুইটা সুবিধা, কাঁচা বিক্রি করতে পারবো, পাকাও বিক্রি করতে পারবো। আচ্ছা, তো এই যে আপনার লোভনীয় যে আম, আমরা পুরো বাগান ঘুরে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে আম ঝুলে আছে, জি। কোথাও গাছ পাকা আম হয়তো হাত দিলে টুস করে পড়ে যেতে পারে, এরকম একটা আমাদের খুব লোভ লাগছে যে আম খেতে হবে। আমাদের দর্শকরা যারা দেখছেন তাদেরও হয়তো ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগতে পারে যে আমরা এরকম ফ্রেশ যে আমটা, নিরাপদ যে আমটা, সেটা একটু খাবো। এই সুযোগটা কিভাবে রয়েছে দর্শকদের? আসলে আমরা বাগান থেকে যে আমটা সংগ্রহ করি, আমরা কিন্তু একবারে বাগানের পরিপক্ক আমটা আমরা সংগ্রহ করি। আমাদের অর্থ সম্পাদক আছে মোকাদ্দেস সর্দার, সে আপনাকে এই বিষয়ে বলবে আচ্ছা। কিভাবে আম সংগ্রহ করে এবং কিভাবে বাজারজাত করা হয়, এবং কিভাবে দর্শকরা আমাদের কাছ থেকে আম পাবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মোকাদ্দেস ভাই তাই তো? জি শোন ভাই, আমি মুকাদ্দেস। মোকাদ্দেস ভাই অর্থ সম্পাদক সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট। জি জি জি। আচ্ছা, কি করছেন আম এটা? ভাই মূলত আম আমরা হারভেস্ট করলাম, করে এই যে প্যাকেজিংয়ের জন্য বসছি। প্যাকেজিং কিভাবে করছেন? এই যে প্যাকেজিংটা শুরু হচ্ছে এইভাবে, এই যে নিউজ পেপারটা আছে, এটা ক্যারেটের ভিতর দিলাম, এইভাবে দিয়ে সুন্দর করে এই যে বোটার সহ এই আমগুলি, এই যে পাকা দেখতেছেন, গাছের তরতাজা পাকা, এই আমগুলি পেরে আর কি এইভাবে খুব যত্ন সহকারে নিজ হাতে, আচ্ছা, এইভাবেই আমরা প্যাকেজিংটা করে থাকি। এই আমের নাম কি? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, একেবারে নতুন একটা জাত বাংলাদেশের জন্য। বাংলাদেশের মার্কেটে কীরকম বিক্রি করা যাচ্ছে, কত টাকা দরে? জি শোন ভাই, আসলে প্রত্যেকটা ফসলের অবশ্যই উৎপাদনের পাশাপাশি বাজার মূল্যটাও আমাদেরকে দেখতে হবে, যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা তো আমের রাজ্যেরই বলা যায়, আম বিভাগেরই লোক, তারপর আমরা দেখতেছি অন্যান্য সচরাচর যেগুলি আম আছে তার মধ্যে এই ব্যানানা ম্যাঙ্গোটা এত জনপ্রিয় এবং এত মূল্যটা বেশি, অন্যান্য আমার চাইতে ডবল মূল্য। কেমন এখন বাজারে এটা পাইকারি দর প্রায় 4000 থেকে 4500 টাকা, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি মানে ভালো গঠন হয় সেগুলোর 5000 টাকা পর্যন্ত দাম আছে। তাই নাকি? জি। সেখানে আপনাদের স্থানীয় যেটা আমরা দেশীয় আম বলে থাকি, আপনাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলের, নওগাঁ অঞ্চলের, সেই আমগুলোর দাম কীরকম? জি, এটা তো বললাম, অন্যান্য আম যেটা আছে মনে করেন যে 1500 1200 এরকম হলো পার মন, 2000 টাকা মন, সেই জায়গাতে এটা ডবল 4000 টাকা। 4000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই পর্বটি দেখার পরে আমাদের অনেক দর্শক হয়তো আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকবেন যে আমরা যতটা এটার বিষয় শুনলাম, যতটা তথ্য পেলাম, যথেষ্ট নিরাপদ ফল উৎপাদন করছেন আপনারা। এই নিরাপদ ফল আমাদের দর্শকরা যদি পেতে চায়, সেই সুযোগটা কীরকম, কীভাবে, প্রসেসটা কী? আসলে যদি এইভাবে যদি সুযোগ বা এইভাবে যদি কেউ নিতে চায়, আমরা সেটা অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে আমরা যথাসাধ্য নিজ হাতে আমরা প্যাকেটিং করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তার মানে আমি ঢাকায় বসে যদি আমি এই সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো খেতে চাই, আমি ফোনে অর্ডার করব, কুরিয়ারে পেয়ে যাব? জি ইনশাআল্লাহ। ব্যাপারটাই তো এই তো এই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
মোটামুটি আপনাদের এখানে টোটাল গাছের সংখ্যা কতগুলো আছে ব্যানানা ম্যাঙ্গো? টোটাল সোহান ভাই এখানে গাছের সংখ্যা আছে আমাদের প্রায় 300 আর কি। প্রায় 300। 2 বিঘা জমি, হ্যাঁ। 300 আছে। কি মনে করছেন যে সর্বমোট যে আমের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বা যে আম হতে পারে ফলনটা, সেটাতে কীরকম অর্থ উপার্জন করা যেতে পারে এখান থেকে? আনুমানিক কোনো লক্ষ্যমাত্রা রয়েছে কি? যে আসলে আমরা পুরোপুরি যেহেতু হারভেস্ট করিনি, তাই একেবারে নিখুঁতভাবে হিসাবটা সেটা আমরা হয়তো করতে পারছি না। তবে আনুমানিক একটা হিসাব, আমরা এখানে 2 বিঘা জমিতে মোটামুটি আমরা 300 চারা রোপণ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানের বয়স এটা 2.5 বছর। আমরা প্রথম 6 মাস পরে মুকুল আসছিল, সেটা ভেঙে দিয়েছি। পরের বছরে কিছু রাখছিলাম টেস্ট করার জন্য, সেটা করছি। এখন আলহামদুলিল্লাহ আপনি যেভাবে ঘুরে দেখলেন, আপনি আরও দেখবেন। আমার একটা আইডিয়া মতে আমরা দেখতেছি যে প্রায় গাছে 10 কেজি হিসাবে গড় একটা ফলন আসবে। তো মোটামুটি সেই হিসাবে যদি আমরা ধরি 300 গাছ আছে, তাহলে 3000 কেজি। আর 3000 কেজি 100 টাকা কেজি হিসাবে 3000 টাকা, 3 লক্ষ টাকা। অনেক টাকা, অনেক টাকা। 2 বিঘা জমিতে 3 লক্ষ টাকা। আচ্ছা, এখানে খরচ কিরকম হতে পারে আনুমানিক? খরচ প্রথমত আমাদের খরচেরই জায়গা ভাই। আচ্ছা, খরচ করতে হবে। হ্যাঁ। চারা কিনলাম 300 পিস, হ্যাঁ। মোটামুটি 50,000 টাকা। হ্যাঁ। জমি 2 বিঘা লিজ নিলাম 50,000 টাকা। 1 লক্ষ টাকা, আরও 50,000 টাকা আনুষঙ্গিক পরিচর্যা খরচ। আচ্ছা, আচ্ছা। মোটামুটি 1.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, সেটা তো প্রথম বছরের জন্য। প্রথম বছর। বাট দ্বিতীয় বছর, তৃতীয় বছর বা চতুর্থ বছরে যখন যাবেন, তখন তো আর এই খরচটা এতটা থাকলো না। না, খরচও কমে আসবে, তখন আমরা ফলনও পাওয়া শুরু করব। ফলনও বাড়বে, এদিকে খরচ কম। খরচ কমে আসবে। তার মানে লাভের অংশটা দিন দিন তুলনামূলক বৃদ্ধি হতে থাকবে, তাই তো? জি। ভাই, হ্যাঁ ভাই। এই যে আমাদের বাগানে আপনি আসলেন, জি। আম খেতে চেয়েছিলেন। আমাদের অর্থ সম্পাদক মোকাদ্দেস সর্দার খাওয়ার একটা ভিন্ন রকম আয়োজন করেছে। আপনাকে সেই আয়োজনে স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি একটা আয়োজন! জি, মাশাআল্লাহ। মোকাদ্দেস ভাই, জি শোন ভাই, কি দরকার ছিল এত কিছু? এটা সামান্যই কিছু, এত বড় মহামারী কিছু না। কি কি করছেন এখানে আয়োজনটা? হ্যাঁ, একটু আমের সাথে যা মানে মিল হয় সেইটাই করছি আমরা। একটু দই, তার সাথে লাল চালের চিরা, এই আর কি আমাদের আপ্যায়ন। আর আমাদের আপনি এই যে আম চিরা খাবেন, এটা কিন্তু এই আমাদের ঐতিহ্য, এই মাটির প্লেটে। মাটির প্লেটে না? জি জি জি, আমি আপনাকে একটু পরিবেশন করি। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই স্বাস্থ্যকর একটা। এই যে আপনাকে লাল চিরা দিলাম, আপনি হাত ধুয়ে নেন। লাল চিরা দিলাম। দর্শক, আমার জন্য একেবারে প্রথমবার এত ব্যতিক্রম একটা ব্যাপার। এরপরে আপনাকে এই যে আমি সত্যি অভিভূত হচ্ছি। দই দিচ্ছি। দই দিচ্ছি, এতটুকু এতটুকু। আচ্ছা, দিলাম। এখন এই যে আমাদের বাগানের একবারে পাকা ব্যানানা ম্যাঙ্গো আম, আচ্ছা, এইটাই আপনাকে খাওয়াবো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, একটু ভাই আমাকে যদি একটু সুযোগ দেন। না, ছিড়বেন না, আমি এটা নতুন। আমরা যেহেতু নাম দিয়েছি ব্যানানা ম্যাঙ্গো, মানে কলা আম আর কি, তাই এটা যদি আমরা কলার মতো ছেঁড়ার যদি একটু প্র্যাকটিস করি, তাহলে কেমন লাগে? তাই তো, সামনে আমরা অসাধারণ, অসাধারণ ব্যাপার। শুধু নামেই কলা ব্যানানা বললে হবে না, আমরা কাজেও কিছু দেখাতে চাই। ভাই, যেটা আসলে হাবিব রতন ভাই, জি জি জি, মোকাদ্দেস ভাই কিন্তু আসলে অসাধারণ একটা আইডিয়া বের করেছেন। সুন্দর সুন্দর সুন্দর, যে আমরা যেটাকে কলা আম বলছি, ব্যানানা ম্যাঙ্গো, তার মানে তো কলার সাদৃশ্য আম একটা, তাই এই জন্য, তাই না? কলার মতো করেই ছোলার একটা ট্রাই চলছে, তাই তো? জি। দর্শক, আপনারা আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে একদম ভিন্ন আঙ্গিকে ব্যানানা ম্যাঙ্গো আম খাওয়ার একটা দৃশ্য। এবং সেখানে আমাদের রয়েছে হচ্ছে লাল চিরা, তারপর হচ্ছে দই, আর এই যে বাগানের একদম নিরাপদ যেটা ফল আমরা বলছি, নিরাপদ খাদ্য, সেই গাছ পাকা ব্যানানা ম্যাঙ্গো, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু নিই। জি জি, সবাই বসেন সোহান ভাই। হ্যাঁ, শোন ভাই, এটা আসলে যে কলার মতোই করে ছিলাম, এটা ইচ্ছা করলে খেতেও পারবেন কলার মতো। এইভাবে ধরে খাবেন, এর বিচিটা কিভাবে দেখতে পাবেন, মানে অসাধারণভাবে খেতে পারবেন, তাই নাকি? জি, আচ্ছা, ট্রাই করে দেখতে পারেন। এইটা না? হ্যাঁ, একদম সেম কলার মতো করে। অসাধারণ, আলহামদুলিল্লাহ, যেহেতু এটা বিচি নেই, খুবই পাতলা, তাই কলার মতো করেই খেতে পারবেন। খাওয়া যায় না? বিসমিল্লাহ, একটু খেয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই খেয়ে দেখেন। ভাই, আপনি যেটা বলছিলেন একেবারে মুখ তো মিষ্টিতে ভরে গেল।
জি, জি। অসাধারণ মিষ্টি একটা আম। আচ্ছা, আপনারা নেন একটু, হ্যাঁ? জি নিচ্ছি আমরা। তাহলে আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ শুরু করেন শোন ভাই। আচ্ছা, খাওয়ার পূর্ব যে প্রস্তুতি সেটা হচ্ছে একটু আমটা মেখে নেওয়া, তাই তো? হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গোটা ওইভাবে মাখা যায় না কো, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা, কেটে নেওয়া লাগে। কেটে নিতে হয় বা এমনি হাত দিয়ে এইভাবে নেওয়া যায়, সমস্যা নেই। এই যে। তবে হ্যাঁ। দেখবেন বীজটা কেমন ভাই একটু দেখাবেন। হ্যাঁ, এটা খান, ওইটার- একটু একটু দই নেন সঙ্গে, একটু দই, নিয়ে একটু খেতে হবে। ভাই খুবই টেস্টি হবে আশা করছি। আগে খান তারপরে বলবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ধন্যবাদ দিব আপনাদেরকে এই অসাধারণ উদ্যোগটা নেওয়ার জন্য। সাধারণত ফল বাগানে গেলে শুধু ফল খাওয়া হয়, জি জি এর সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ যে খাবারটা, এটা পরিবেশন বা এটা সবার সামনে তুলে ধরা, তা একেবারেই দেখা যায় না। এই কারণে আপনাদেরকে আলাদাভাবে ধন্যবাদ। জি জি জি। আচ্ছা, এখন প্রশ্ন আমরাও হচ্ছে, ভীষণ খুশি যে আপনাকে এরকম একটা সুন্দর পরিবেশে আম বাগানে বসে আমরা আমাদের বাগানের আম এবং নওগাঁর একটা প্রসিদ্ধ আম, এই যে আপনার আম্রপালি এবং চিরা আছে, দই আছে, মাটির প্লেট, এগুলো সব একসাথে আপনাকে পরিবেশন করতে পারছি আমরা। আচ্ছা, এটাও তো আমাদের ভীষণ ভালো লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মজাদার আইটেম, জি এই আইটেম তৈরির জন্য যে প্রধান যে অংশটা থাকলো সেটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। জি 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 এরকম বাগান করতে হলে আমাদের দর্শকদের কিভাবে আপনারা সহযোগিতা করবেন বা সে ব্যাপারে আপনাদের কি কর্মযোগ্য রয়েছে বা? জি 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 আসলে সোহন ভাই, আমাদের সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট, এইটা কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু যে অতি মুনাফা না, আমাদের কৃষি সেবাই মূল লক্ষ্য। তো সেই লক্ষ্যে শুরু থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এই যে সম্ভাবনাময় ব্যানানা ম্যাঙ্গো এবং কিউজাই, সেই সঙ্গে আরও আপনাকে বলেছি রাজবৈশাখী, আরও অন্যান্য বিদেশি আমের জাতগুলোর আমরা চারা উৎপাদন করেছি এবং সেই চারাগুলো আছে। তো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে যারা আগ্রহী, যারা কৃষি উদ্যোক্তা হতে চান, যারা বাগান করতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো পেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং সেটা আমাদের বাগানে এসে সরাসরি দেখেও নিতে পারবেন, আমাদের ফোন করলে অনলাইনেও নিতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে জানাই যে আমরা কিন্তু একটা পেজ খুলেছি, আচ্ছা। সুফলা নওগাঁ এগ্রো বাজার নামে। ও, আপনাদের প্রজেক্টের নামেই? জি, প্রজেক্টের নামে আমাদের পেজ। এই পেজে যে কেউ নক করে আমাদের কাছ থেকে আমাদের প্রজেক্টের আম, আমের চারা এবং অন্যান্য আরও কিছু, যেমন আপনাকে এই যে লাল চিরা খাওয়াচ্ছি, এই লাল চাল, এটাও আমরা সংগ্রহ করি। ও, এই লাল চালও আমরা দিতে পারবো আচ্ছা। দর্শকদের। তার মানে পুষ্টিকর খাবার, জি, পুষ্টিকর খাবার, নিরাপদ খাবার, নিরাপদ ফল, জি নিরাপদ ফল, আর সঠিক জাতের চারা। সঠিক জাতের চারা, এগুলো সব কিছু আমরা দিতে পারবো। এবং শুধু দেয়া না, আমরা যারা আমাদের বাগানে আসবে, ঠিক আছে, তাদের আমরা এরকম সুন্দরভাবে আপ্যায়ন করব, তাদের পরামর্শ দেব, এবং তারা যদি প্রজেক্ট করে তাদের আমরা সবসময় খোঁজ খবর নেব, ফলো আপ নেব, এবং আমরা সার্বিকভাবে এই কাজগুলো করে আমরা খুবই আনন্দিত হই এবং আমরা এটা করে আসছি এবং ভবিষ্যতে আমরা করে যাব ইনশাল্লাহ। জি, সেই দোয়াই থাকবে। আর দর্শকদের বলবো, দর্শক আপনারা সবই শুনলেন, তো আপনারা যারা হচ্ছে এই সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের এই যে নিরাপদ খাদ্য, তারপর নিরাপদ ফল, তারপর সঠিক জাতের চারা যারা সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এর পাশাপাশি সুফলা নওগাঁ এগ্রো বাজার নামে যে পেজটা রয়েছে, আমরা স্ক্রিনে এটা যুক্ত করে দিব আপনারা, এবং লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া। আপনারা ওই পেজটাতে গিয়ে কানেক্টেড থাকবেন, তাহলে তাদের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং সবসময় আপডেটটা পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সুফলা নওগাঁ এগ্রো বাজার যে পেজটা রয়েছে ওই পেজে যাবেন এবং ওই পেজের সাথে কানেক্টেড থেকে এই সকল সেবাগুলো আপনারা লাভ করবেন এবং একটা প্রত্যাশা আমরা রাখবো। আর আপনার জন্য দোয়া থাকবে মোকাদ্দেস ভাই, আপনার জন্য শুভকামনা থাকবে। আপনারা এই যে দারুণ সুন্দর উদ্যোগ নিলেন, এই উদ্যোগ আরও বেশি সাফল্যমণ্ডিত হোক, সারা বাংলাদেশের সব জায়গাতে ছড়িয়ে পড়ুক, এমন একটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন এবং আপনাদের দর্শকরা যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।